নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশা করেই আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কী হবে, পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশন সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে, এবং সেই সব ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। আজকের যে রোগটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কাশি। এই কাশি রোগের ক্ষেত্রে কোন লক্ষণের ভিত্তি করে আপনার কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন সে বিষয়ে বিস্তারিত আজকের জেনে নেব। তার আগে আমরা জেনে নেব যে কাশি কেন হয়। কাশি কিন্তু কোনো একটা রোগ নয়, রোগের উপসর্গ। যেমন ঠান্ডাজনিত কারণে কাশি হতে পারে, অর্থাৎ ঠান্ডাজনিত একটা রোগ, তার উপসর্গ কাশি। গ্যাসজনিত কারণে কাশি হতে পারে, পেটে গ্যাস জমলে অনেক সময় কাশি হয়, তাহলে গ্যাস হচ্ছে একটা রোগ, তার উপসর্গ কাশি। ব্রঙ্কোনিউমোনিয়া জনিত কারণে কাশি হতে পারে, অর্থাৎ বুকে কফ জমে গিয়ে, কফ জাতীয় পুঁজ জমে গিয়ে, অনেকদিন ঠান্ডা লাগার ফলে পুঁজ জাতীয় কফ জমে গিয়ে সেখানে ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে যায়, তার কারণে কাশি হতে পারে। অর্থাৎ ব্রঙ্কোনিউমোনিয়া একটা রোগ, তার উপসর্গ কাশি। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে কাশি একটা বিশেষ কোনো রোগ নয়, নিজে কোনো একটা রোগ নয়, কাশি একটা রোগের উপসর্গ, অর্থাৎ অন্য কোনো একটা রোগের কারণ হচ্ছে কাশি। যাই হোক, আমরা সহজ সরলভাবে কিন্তু জেনে নিলাম। এবারে আসবো যে কোন লক্ষণের ভিত্তি করে আপনারা কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন বা আমরা হোমিওপ্যাথি ওষুধ সেবন করব। প্রথম যেটা বলি, সর্দি কাশি হলেই কিন্তু আমরা অ্যাকোনাইটের দিকে লক্ষ্য করি, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকের মূল বিষয় শুধু কাশি। গ্যাসজনিত কারণে কাশি হতে পারে, ঠান্ডাজনিত কারণে কাশি হতে পারে, নিউমোনিয়াজনিত কারণে কাশি হতে পারে, অর্থাৎ সমস্ত কাশির উপর ভিত্তি করে আজকে কিন্তু ভিডিওটা। সর্দি কাশি সম্বন্ধে পরবর্তীকালে একটা ভিডিও করব, আজকে সেই সর্দি কাশি নিয়ে নয়। আজকের কাশিতে মূলত সর্দি থাকতে পারে, নাও থাকতে পারে, কফ থাকতে পারে, নাও থাকতে পারে, অর্থাৎ সর্বপ্রকার কাশির ক্ষেত্রে কিন্তু আজকের এই আলোচনা। অতএব প্রথমে যে ওষুধটার কথা বলবো আমরা, সেটা হচ্ছে কি ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন? শুকনো কাশি, কাশলে বুকে লাগে, বিশেষত ডান পাশে। ব্রায়োনিয়ার নির্দিষ্ট স্থান ডান পাশ। অতএব ডান পাশের বুকে যদি কাশলে ব্যথা হয়, সেখানে কিন্তু আমরা ব্যবহার করব কি ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া 200 পোটেন্সি কিংবা 30 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 ফোঁটা করে ব্যবহার করবেন। এমনি জিভে ব্যবহার করবেন কিংবা জলের সঙ্গে ব্যবহার করতে পারেন। তাহলে কি বললাম, ব্রায়োনিয়া 30 বা 200 সকাল দুপুর সন্ধ্যা 1 ফোঁটা করে ব্যবহার করবেন। দেখবেন আপনার যে কাশি, শুকনো কাশি, কাশলে বুকে লাগে, ডান পাশের বুকে বিশেষত, সেখানে কিন্তু ব্রায়োনিয়া ভীষণভাবে কার্যকরী। যদি বাম পাশে, যদি কাশতে গিয়ে বাম পাশে বুকে ব্যথা লাগে, সেখানে কিন্তু আপনারা ব্যবহার করবেন ন্যাট্রাম সাল্ফ। ন্যাট্রাম সাল্ফ 200 পোটেন্সি কিংবা 30 পোটেন্সি আপনার সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। তাহলে কি বললাম, ন্যাট্রাম সাল্ফের স্থান কিন্তু বাম সাইড। সঙ্গে যদি কফ থাকে কিন্তু ভীষণভাবে কাজ করে যাবে ন্যাট্রাম সাল্ফ। এবারে আসি বেলেডোনা। বেলেডোনার কাশি যদি কাশতে গিয়ে আপনার পেটে লাগে, যদি কাশতে কাশতে আপনার পেট ব্যথা হয়ে যায়, তাহলে আপনার সেক্ষেত্রে বেলেডোনা ব্যবহার করবেন। বেলেডোনা 30 বা 200 পোটেন্সি 1 থেকে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 3 বার করে আপনারা ব্যবহার করবেন। দেখবেন ভীষণভাবে কাজ পেয়ে যাবেন। এবার আসি ফেরামফস। কাশতে গিয়ে যদি আপনার মাথায় লাগে, তাহলে সেখানে কিন্তু আপনার ফেরামফস 12x কিংবা 200 পোটেন্সি বায়োকেমিক ট্যাবলেট 12x যদি ব্যবহার করেন, 4 থেকে 5টা করে ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা, উষ্ণ গরম জল সবা চুষে খাবেন। আর যদি ফেরামফস 200 পোটেন্সি ব্যবহার করেন, তাহলে 1 ফোঁটা করে ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা। এইভাবে আপনারা ব্যবহার করবেন। অ্যাকোনাইটের লক্ষণও কিন্তু এই একই রকম, কাশলে মাথায় লাগে, তবে সেটা কিন্তু প্রথম স্থানিতে, কারণ রোগ একটু পুরনো হয়ে গেলে কিন্তু অ্যাকোনাইটের লক্ষণ আর থাকে না। অ্যাকোনাইট হচ্ছে হঠাৎ কোনো রোগে, অর্থাৎ একই রোগের ক্ষেত্রে অ্যাকোনাইট প্রযোজ্য। একটু দেরি হয়ে গেলে কিন্তু অ্যাকোনাইট কাজ হয় না। যাই না, আপনাদের যার যেরকম প্র্যাকটিস আপনারা সেভাবে দেখে নেবেন। তবে বললাম যে ফেরামফাসের মতো কিন্তু অ্যাকোনাইটের লক্ষণ কাশলে মাথায় লাগে। যেহেতু আজকে কাশি সম্বন্ধে আলোচনা, অর্থাৎ কাশি বলতে সর্দি কাশি নয়,
সব রকম কাশি বলছি, কফ থাকতে পারে না থাকতে পারে, সর্দি থাকতে পারে না থাকতে পারে। তাহলে যখন কাশির দিকে আমরা আলোচনা করছি তখন কিন্তু একটু ক্রনিকের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু ফেরামফস অবশ্যই করে কার্যকরী। যখন কাশতে গেলে মাথায় লাগে তখন কিন্তু আপনার ফেরামফস ব্যবহার করবেন, লক্ষণ বিশেষ যেরকম বললাম। ইপিকাক, যদি আপনার কফ থাকে, গলা ঘরঘর করতে থাকে, বুক যদি গলা সাঁই করতে থাকে, গলা বুক সাঁই করতে থাকে, সেখানে কিন্তু আপনার ইপিকাক ব্যবহার করবেন। ইপিকাকের লক্ষণ, বিশেষ লক্ষণ যে গলায় মনে কফ জমে আছে, আপনি কাশতে কাশতে কফটাকে তোলার চেষ্টা করছেন, কফটা ওঠার পরে কিছুটা কাশি কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ব্যবহার করবেন ইপিকাক 200 potency। বা সঙ্গে যদি শ্বাসকষ্ট ভাব থাকে, মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট, যখন কাশি হচ্ছে কয়েকবার কাশি, দম নিতে পারছেন না, সেখানে আপনার ব্যবহার করবেন ইপিকাক 200 potency কিংবা 30 potency, সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে। হায়োসিমাস, হায়োসিমাস 200 potency আপনার ব্যবহার করবেন, 200 potency বেশি কাজ করে। কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করবেন? যে বালিশে মাথা দিলেই কাশি, বালিশে যদি আপনি মাথাটা দিয়েছেন তো কাশি, সে রাত্রে হতে পারে, দিনে হতে পারে, তবে হায়োসিমাসের বিশেষ লক্ষণ রাত্রেই কাশিটা বেশি বৃদ্ধি হয়। বালিশে যদি শুতে গিয়ে মাথা দিয়েছে তো কোনো ব্যাপার নেই, কাশি, অদম্য কাশি, আবার উঠে বসলে তবে কাশি কমে যায়, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন হায়োসিমাস 200 potency। যদি 30 potency ব্যবহার করতে পারেন ব্যবহার করবেন, তবে 200 potency কিন্তু আমরা বেশি কাজ পেয়ে থাকি। সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে আপনারা ব্যবহার করবেন। যদি বালিশে মাথা রাখলেই কাশি আরম্ভ হয়, সেখানে কিন্তু হায়োসিমাস 200 potency। এবারে আসি স্যাঙ্গুনেরিয়া। স্যাঙ্গুনেরিয়া লক্ষণ কি? যে কফ থাকবে, অম্লজনিত কাশি, সঙ্গে অ্যাসিড বা অম্ল থাকবে, অর্থাৎ টকজনিত কাশি, অ্যাসিডজনিত কাশি, সেখানে স্যাঙ্গুনেরিয়ার কাশি, রাত্রেই কাশির বৃদ্ধি, বালিশে মাথা দিলেই কাশি। এমন কাশি হয় যে উঠিয়া বসিতে হয়, এমন কাশি হয় রুগীকে উঠে বসতে হয়, সেখানে স্যাঙ্গুনেরিয়া 200 potency, সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, কিন্তু সঙ্গে অম্লের লক্ষণ থাকা চাই এবং গলায় যেন কফ থাকে বা বুকে যেন কফ থাকে, স্যাঙ্গুনেরিয়ার এই লক্ষণ। কিন্তু হায়োসিমাসে একই লক্ষণ প্রায়, কিন্তু কফ থাকতে পারে না থাকতে পারে। তাহলে হায়োসিমাস আর স্যাঙ্গুনেরিয়া কিন্তু আপনার গুলিয়ে ফেলবেন না, দরকার হলে আপনারা একটু দেখে নেবেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই করে স্ক্রিনের উপরে ফোন নম্বর দেওয়া আছে কিংবা ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে, অবশ্যই করে ফোন করবেন, কারণ এখানে যে কোনো রোগের সম্বন্ধে পরামর্শ নিতে পারবেন। তবে একটু সময় সাপেক্ষ, আপনাদের মিস কল দেখলেই কিন্তু আমি কল ব্যাক করবো, যথেষ্ট সময় দিয়ে সবাইকে কল ব্যাক করছি এবং কথা বলছি। এমনও হয় যে রাত 2-3টে পর্যন্ত আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিয়ে থাকি। যাই হোক, এর জন্য কোনো পয়সা লাগে না, আপনার সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে পরিষেবা পেতে পারবেন। যাই হোক, আজকের তলে আর অন্যান্য ওষুধে চলে আসি। অ্যাসিড মিউর। অ্যাসিড মিউরের লক্ষণ কি? কাশতে কাশতে বায়ু নিঃসরণ, কাশতে কাশতে বায়ু নিঃসরণ এবং আলজিভ বাড়াজনিত কাশি। এর বিশেষ কিন্তু আমি কিন্তু আলজিভ বেড়ে গেলে অ্যাসিড মিউর ভীষণভাবে ব্যবহার করি। আলজিভের লক্ষণ কি? অ্যাসিড মিউরের আলজিভ লক্ষণ হলো যে জিভটা লম্বা হয়ে বেড়ে যায়, একদম আলজিভটা লম্বা হয়ে বেড়ে যায়, দেখবেন একটু সুচাল হয়ে লম্বা হয়ে যায়। আর ক্যালিবাইক্রমের আলজিভটা চ্যাপটা টাইপের হয়ে লম্বা হয়ে বেড়ে যায়। অ্যাসিড মিউরে কি? আলজিভ বাড়ে লম্বা টাইপের হয়ে, আর ক্যালিবাইক্রমে বাড়ে চ্যাপটা হয়ে। এই লক্ষণটা আপনার গুলে ফেলবেন না। এই দুটো লক্ষণকে যদি আপনারা মনে রাখতে পেরেছেন, ম্যাজিকের মতো কাজ পাবেন, আমি বলে দিলাম। এই আলজিভ বাড়া আমার কাছে খুব তুচ্ছ, আমি আলজিভ বাড়াজনিত কাশি ম্যাজিকের মতো সারাতে সক্ষম হই আমি। এটা অহংকার আর গর্ব কথা নয়। তবে সঙ্গে কী কী ওষুধ দিই, আমার আলজিভ বাড়াজনিত যে রোগটা আছে, যে ভিডিওটা করেছি, সেটা আপনার চলে যাবেন। অবশ্যই করে মন খুলে সব কিছু বলা আছে, অন্যান্য ডাক্তারবাবুর মতো কোনো চাপাচুপি কোনো কথা নেই এখানে। আমার কাছে হচ্ছে কে কখন থাকবো, পৃথিবীতে থাকবো না, তার কোনো ঠিক নেই। যতটুকু পারবো, এই সুযোগ মানব জীবন পেয়েছে, তাহলে যতটুকু পারো ভালো কাজ করার চেষ্টা করব। ভালো কাজ করছি আমি বলছি না, পাচ্ছি না হয়তো। যাই হোক, আপনার ভিডিওটা দেখবেন যে আলজিভ বাড়াজনিত যেখানে যে রোগটা দেওয়া আছে, আলজিভের পীড়ায় আপনারা চলে যাবেন, আমার একটা ভিডিও দেওয়া আছে, সেখানে চলে যাবেন, একদম মন খুলে কথা বলা আছে। যদি আপনারা আলজিভ বাড়াজনিত কাশিতে যদি উপকার না পান, আমাকে ফোন করবেন। 100টা রুগীর 99 জনকে ভালো করবেন বললাম, 99 জনকে। 100 জনও ভালো হইতে পারে, ভালো হয়ে যাবে, তবে তার নিজস্ব ট্রিটমেন্ট। ওষুধ নিয়ে গিয়ে মাথা ধারে রেখে দেবেন, দৃশ্য পড়ে থাকবেন, ওতে তো কিন্তু কাশি ভালো হবে না। আর আলজিভ বাড়াজনিত কাশি আপাতত 2-3 বার
কমসে কম 15 দিন টাইম দিতে হয় ভালোভাবে সুস্থ হতে গেলে। এটা যেন খেয়াল থাকে, কারণ এই আলজিভটা এমন নয় যে ফট করে একবার ফুঁক দিয়ে দিলেন ভালো হয়ে যাবে। তবে বললাম একবার ওষুধ 1 সপ্তাহের মধ্যে 3 দিনের মধ্যে কাশি কমে যাবে, 3 দিনের মধ্যে কাশি কমে যাবে। তারপরে কিন্তু 15 দিন ধরে ওষুধটা খেতে থাকবেন। ঠান্ডাজনিত খাবার খাবেন না, আইসক্রিম খাবেন না, বরফ খাবেন না, এইসব জিনিসগুলো খাবেন না। রোগটা সম্পূর্ণভাবে নির্ভর করে রোগীর উপরে, ডাক্তারের উপরে নয়। একজন ভালো মাস্টার শুধু নিলে হবে না, ভালো ছাত্রের প্রয়োজন। তাহলে অ্যাসিড মিউর আপনার কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করছেন? যে আলজিভটা যদি লম্বা হয়ে বেড়ে যায়, অ্যাসিড মিউর সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। যদি আলজিভ লম্বা হবে সঙ্গে চ্যাপ্টা মতো থাকবে, চ্যাপ্টা মতো হয়ে লম্বা বেড়ে যাবে, তখন কিন্তু সেখানে ক্যালিবাইকম 200 পটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। সঙ্গে ক্যালিবাইকম লক্ষণ কি? যদি আলজিভের গোড়ায় 18 টাইপের চটচটে সর্দি লেগে থাকে, 18 টাইপের, ক্যালিবাইকমের সর্দি সবসময়ের জন্য 18 তারের মতো। সমস্ত লক্ষণ, সমস্ত তরল সাপ, সমস্ত সাপ 18 মতো তারের মতো, সেখানে কিন্তু ক্যালিবাইকম। সর্দিও যদি হয় তারের মতো, ক্যালিবাইকম। কফ যদি হয় তারের মতো, ক্যালিবাইকম। তাহলে ক্যালিবাইকম 200 পটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। সঙ্গে ক্যাপসিকাম মাদার টিংচার। যদি আলজিভ বেড়ে যায়, ক্যাপসিকাম মাদার টিংচার বাহিক প্রয়োগ করতে হয়। এই মন্ত্রটা আপনাদের বলে দিলাম, যা কোনো ডাক্তারবাবু এখনও পর্যন্ত বলেনি। ক্যাপসিকাম মাদার টিংচার আপনারা দিনে 3-4 বার করে 2-4 ফোঁটা করে আলজিভের গোড়ায় ছাড়বেন। দেখবেন কাশতে কাশতে অসহ্য হয়ে যাচ্ছে, আপনি ক্যাপসিকাম মাদার টিংচার দিয়ে দিন, দেখবেন 10-15 মিনিটের মধ্যে কাশি হাফ কমে যাচ্ছে। আবার পরক্ষণে আসতে পারে, তবে এইভাবে দিতে থাকবেন, দেখবেন আলজিভটা কিন্তু দ্রুত ছোটো হয়ে যাবে। কেন না, ওই ক্যাপসিকাম মাদার মানে খুব ঝাল, আর যখনই ওই ঝাল জিনিসটা গিয়ে আলজিভের গোড়ায় পড়ে, তখন কিন্তু আলজিভ যে খেলা করছিল, ছটফট করছিল, কুঁকড়ে ছোটো হয়ে যায়। ঝালের চোটে কুঁকড়ে ছোটো হয়ে যায়, এইটা হচ্ছে আসল উদ্দেশ্য। ওই জন্য সবসময়ের জন্য আপনারা একটু করে ঝাল প্রয়োগ করবেন। ঝাল কি? ক্যাপসিকাম মাদার টিংচার, এভাবে আপনারা প্রয়োগ করবেন, দেখবেন আলজিভ খুব দ্রুত ছোটো হয়ে যাবে। আর আলজিভের চিকিৎসা ওই যে বললাম, একটু সময় দিয়ে চিকিৎসা করবেন, 2-3 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। 15 দিন ধরে ওষুধটা সেবন করবেন। যদি প্রকৃত সুস্থ হওয়ার ইচ্ছে আছে, কোনো ডাক্তারবাবুকে বদনাম না করে যে কোনো ডাক্তারবাবুর কাছে আপনারা এভাবে চিকিৎসা বা ট্রিটমেন্ট নেবেন। কাশতে কাশতে যদি পেশাব করে ফেলে, অর্থাৎ কাশতে কাশতে যদি পেশাব একটু একটু করে পেশাব নিঃসরণ হতে থাকে, সেখানে কিন্তু কোষ্টিকাম 200 পটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। স্কুইলা, কাশতে কাশতে যদি পেশাব হয়ে যায়, সঙ্গে যদি হাঁচি থাকে, কাশতে কাশতে পেশাব হয়ে গেলে কোষ্টিকাম, কিন্তু কাশতে কাশতে সঙ্গে হাঁচি যদি থাকে, পেশাব হয়ে যায়, সেখানে কিন্তু স্কুইলা বা শিলা, যাকে স্কুইলা বলা হয় তাকে শিলাও বলা হয়, দুটি নামে একই ওষুধ। আপনার স্কুইলা বা শিলা 30 পটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, দেখবেন ভীষণভাবে কাজ পেয়ে যাবেন। কোনিয়াম, কখনো দিনের বেলা কাশি নেই, রাত্রি হলেই কাশি কোথা থেকে উড়ে আসে। দিনের বেলা একদম কাশি থাকে নাই বললে চলে, কিন্তু রাত্রি হলে কোথা থেকে কাশি উড়ে আসে রোগী জানে না, অদম্য কাশি। সেক্ষেত্রে আপনার কোনিয়াম 30 শক্তি সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। কোনিয়াম 3 বার করে ব্যবহার করবেন না, কারণ কোনিয়াম হচ্ছে দীর্ঘক্রিয় ওষুধ, খুব ধীরে সুস্থে কাজ করে। অতএব একটু ডিস্টেন্সে ব্যবহার করবেন, সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। ভোরের দিকে কাশি হলে, ভোর যদি 3টের সময় থেকে কাশি যদি শুরু হয়, তখন জানবেন যে গ্যাসজনিত কারণে। যাই হোক, যেসব ছাত্ররা রাত জেগে পড়াশোনা করেন, যেসব ব্যক্তিরা রাত জেগে কোনো কাজ করে থাকেন, তাদের যদি কাশি হয়, জেনে নেবেন যে গ্যাসের জন্য হচ্ছেন। ভোরে 3টের সময় যদি কাশি হয়, তখন ক্যালিকাপ 200 পটেন্সি সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, দেখবেন ভীষণভাবে কাজ পেয়ে যাবেন। এবারে আসি মহামন্ত্র, যেটা আমি আমার চেম্বারে সবথেকে বেশি ব্যবহার করি। সেটা কী জানেন? আমার চেম্বারে সবথেকে বেশি ব্যবহার করি আমি এপিকাক আর অ্যাসিড কার্বলিক 6, অন্য শক্তি নয়, অ্যাসিড কার্বলিক 6। এই মহামন্ত্র মূল্যবান ওষুধ আমার খুব প্রিয় কাশির ক্ষেত্রে। যদিও হোমিওপ্যাথিক কাশি চিকিৎসা প্রচণ্ড কঠিন, কিন্তু আমার খুব প্রিয় লাগে, কেন জানি না। যাই হোক, যখন দেখবেন খুকখুকি কাশি, যে রোগ হোক না কেন, জ্বর হতে পারে, সর্দি হতে পারে, যে রোগ হোক না কেন, অনবরত
খুব খুব করে কাশি হতে আছে, জোর কাশি নয়, খুব খুব করে কাশি। এই খুকুকে কাশির ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিড কার্বলিক 6, অন্য শক্তি ব্যবহার করবেন না, 6 ব্যবহার করে দেখুন, নিজেকে মনে হবে আপনি ম্যাজিক জেনে ফেলেছেন। আপনার ওই অ্যাসিড কার্বলিক 6 সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন খুকুকে কাশির ক্ষেত্রে। রিউম্যাক্স দেখবেন অনবরত গলা খুসখুসে কাশি, সেক্ষেত্রে অনেকে স্পঞ্জিয়া ব্যবহার করে থাকেন, মনে হয় যেন গলা একটা কফ জমে আছে, সেখানে কিন্তু অনেকে স্পঞ্জিয়া ব্যবহার করে থাকেন, কিন্তু আমি ব্যবহার করি রিউম্যাক্স। রিউম্যাক্স আপনার 30% সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, দেখবেন এই যে গলা খুসখুসে কাশি সেখানে কিন্তু ভীষণভাবে কাশ পেয়ে যাবেন। আর গলা যখন সুরসুরে কাশি হবে তখন কিন্তু জানবেন যে অ্যালার্জি বেড়ে গেছে, এটা কিন্তু আপনার মাথায় নেবেন। গলা যখন সুরসুর করে কাশি হবে, আপনার খুসখুসেও যদি কাশি হয় আপনার পরীক্ষা করবেন। কি আছে, যে কোনো রোগী যখন কাশি চিকিৎসা করতে আসবে সবসময় যা তার গলাটাকে পরীক্ষা করবেন, টনসিল বেড়েছে কিনা, টনসিল বাড়াজনিত কারণে কাশি হতে পারে, তাহলে সমস্ত দিকটা লক্ষ্য করবেন আগে। যে কোনো কাশি রোগী চিকিৎসা করতে আসুক না কেন সবসময় তার গলা দেখবেন। যদি গলার সমস্যা, কেউ বলে গলা ব্যথা, আগে গলাটাকে পরীক্ষা করবেন। কোনো রুগী সবসময় যেন, আমরা কিন্তু জিভ গলা মুখের জিনিসটাকে বেশি দেখি, কে দেখে কিনা জানি না, আমি কিন্তু জিভ আর গলাটাকে সবসময় যেন খেয়াল করি। এই জিভ গলার উপরে নির্ভর করে কিন্তু অনেক রোগ সারানো যায়, ওষুধটাকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে নির্বাচন করা যায়। আমি পরবর্তীকালে ভিডিও করব যে জিভ দেখে রোগ নির্বাচন, সেক্ষেত্রে আমি বলবো। এবার শেষে আসি অ্যান্টিমক্রুট। অ্যান্টিমক্রুট কোন লক্ষণ ভিত্তি করে ব্যবহার করবেন? অ্যান্টিমক্রুট দেখবেন সকালেই কাশি হলে দেখবেন অ্যান্টিমক্রুট অর্থাৎ গ্যাসজনিত কারণে মন্ত্রবোধ কাজ করে। বিশেষ করে অ্যান্টিমক্রুটের ম্যাজিক লক্ষণ কি? জিভে সর পড়ে যাওয়া, দুধের মতো সর পড়ে যাওয়া। আপনার অ্যান্টিমক্রুট প্রয়োগ করতে গেলেই সবসময় যেন জিভটাকে দেখবেন দুধের সর পড়ে গেছে, যেন কতদিন সে জিভ ছাড়েনি, দুধের সর মাখানো আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণভাবে কাজ পেয়ে যাবেন। অ্যান্টিমক্রুটের কোনো লক্ষণ দেখার দরকার নেই, শুধু দেখবেন যে জিভে সর পড়েছে কিনা, সে যে রোগ হোক না কেন মন্ত্রের মতো উড়ে পালিয়ে যাবে। অ্যান্টিমক্রুটের কিন্তু এই লক্ষণটা। যাই হোক, আপনার ভিডিওটা আগে পিছিয়ে দেখে ওষুধগুলো নির্বাচন করে নেবেন। কাশি একটা বিশাল অধ্যায়, এছাড়াও কাশির অনেক ওষুধ আছে, সেটা কিন্তু পরবর্তীকালে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করব, আপনারা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন। আমি বলছি এমন মূল্যবান ভিডিও আপনারা পাবেন না, হয়তো খুব সুন্দরভাবে আমি উপস্থাপনা করতে পারি না, কারণ আমি গ্রামের ছেলে, এত ভালো কথা বলতে পারি না। যাই হোক, আপনাদের অনেকের অসুবিধা হতে পারে। একজন বলছিলেন আমার উচ্চারণ খুব খারাপ, হতে পারে, কিন্তু স্ক্রিনের উপরে যেসব নামগুলো দেওয়া হচ্ছে আপনারা ধৈর্য সহকারে একটু দেখে নেবেন, পড়ার চেষ্টা করবেন। কারণ দেখুন, এই ভিডিও একটা তৈরি করতে গেলে যথেষ্ট সময় ব্যবধান আছে। একটা ভিডিওর মধ্যে কারো না কারো কিছু খুঁত থেকে যায়, হতে পারে আপনারা হয়তো ভালো পারেন, আমি হয়তো ভালো পারি না। যাই হোক, জানি না আপনাদের উপযুক্ত হয়ে উঠতে পারছি কিনা। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিলে তারাও কিছুটা উপকার পেতে পারবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পরবর্তীকালে ভিডিওটা অবশ্যই আপনি আগে পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। আবারও আমার গ্রামীণ জেলার পক্ষ থেকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।